Hey guys, it's Shourov again, back with another video on WordPress for Marketplace. তো এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ভিডিও WordPress for Marketplace এ। তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা থিম ইনস্টল করতে পারি এবং থিমটা কি অ্যাকচুয়ালি WordPress এর থিম কেন ব্যবহার করা হয়, এবং কিছু কিছু থিম দেখবো এবং কোথা থেকে আমরা থিম ডাউনলোড করতে পারবো, বা এবং ইনস্টল করতে পারবো এবং অ্যাক্টিভেট করে আমরা WordPress এর থিমটা চেঞ্জ করতে পারবো। তো বেশি কথা না বলে আমরা শুরু করি। ফার্স্টে আমরা আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা ওপেন করে আমাদের পোর্ট 80 এবং অ্যাকচুয়ালি অ্যাপাচি সার্ভার এবং মাইএসকিউএলটা ওপেন করে নিব আমরা। তো এটা একবার ওপেন হয়ে গেলে আমাদের এটা এখন রান করা লাগবে না, এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এখানে দেখতে পারেন যে অ্যাপাচি সার্ভারটা পোর্ট 80 এবং 443 তে ওপেন আছে এবং মাইএসকিউএলটা এই পোর্টে ওপেন আছে। ওকে, তো আমাদের এটা লাগবে না। তো এখন আমরা যেটা করব, সিম্পলি আমাদের আগের দিনে যেখানে শেষ করেছি সেখান থেকে আমরা শুরু করছি। তো আমাদের লোকাল হোস্ট এবং আমাদের ওয়েবসাইটের নাম ছিল হচ্ছে ডেমো ওয়েবসাইট, এখানে চলে যাব। দেখেন আমি এখানে আগে থেকে একটা থিম সেট আপ করে রেখেছি, বাট আমি আবার রিক্রিয়েট করবো সবকিছুই। আহ, এটা একটু স্লো পারফর্ম করছে, আই ডোন্ট নো ওয়াই। তো ওটা ওপেন হতে থাকুক, তত সময় আমরা কিছু থিম দেখে আসি। আমরা অ্যাস্ট্রা ইউজ করব, অ্যাস্ট্রা অলরেডি আমি ইনস্টল করে রেখে দিয়েছি। আম, তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এটা ইনস্টল করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোস্ট পপুলার থিম অফ অল টাইম। ওকে, সো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। অ্যান্ড আমি কুইকলি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অলরেডি লগ ইন করা আছি। আপনারা যদি লগ ইন না করা থাকেন আপনারা করতে পারেন কিভাবে, সেটা আগেই দেখিয়ে দিয়েছি। ডাব্লিউপি লগ ইন ডট পিএইচপি এখান থেকেও আপনারা ঢুকতে পারেন, অথবা ডাব্লিউপি অ্যাডমিন ইউজ করলেও আপনারা চলে আসবেন এখানে। ওকে, তো সেম হবে এবং আমি পাসওয়ার্ড যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, ইউজার নাম এবং পাসওয়ার্ড, সেটা দিয়ে আমরা লগ ইন করে ফেলবো। ওকে, তো অ্যাস্ট্রা এখান থেকে আমরা ইউজ করতে পারি। অ্যাস্ট্রা একটা থিম, সো আমরা আর অনেক কিছু থিম দেখতে পারি। যে সিম্পলি যদি সার্চ করি ফ্রি ওয়ার্ডপ্রেস থিমস, যদি আমরা সার্চ করি এখানে দেখেন রেকমেন্ডেশন চলে আসবে আপনাদের জন্য। ওয়াশিং ডাব্লিউপি আছে। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা অ্যাস্ট্রাটা ইনস্টল করেছিলাম, বাই ডিফল্ট করে রেখেছিলাম আমরা অ্যাস্ট্রা ইউজ করবো এই সম্পূর্ণ কোর্সে। তো এখন যেটা করব, সিম্পলি দেখেন এটা ফার্স্টে আমি দেখি। ওকে, আর ড্যাশবোর্ডে ঢোকার পরে বেশ কিছু অপশনস আপনারা দেখতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আপনার মূল ইউআই। এবং আমরা যেহেতু আজকে জাস্ট অ্যাপিয়ারেন্স নিয়ে কাজ করব, আমি অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু ইনস্টল করে ফেলেছিলাম। আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। সো আমি এগুলা ডিলিট করে ফেলি, এগুলো আপনাদের দেখার দরকার নেই, এইটুকু স্কিপ করেন। ওকে, তো আই এম সরি অ্যাবাউট ইট। সো এগুলো চলে গেল, প্লাগইনস আমরা পরে ইন্ডিভিজুয়াল ভাবে দেখবো। তো আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসি। অ্যাকচুয়ালি অ্যাপিয়ারেন্সের ভিতরে আমাদের থিমগুলো থাকে, এখানে বেশ কিছু থিম আপনারা বাই ডিফল্ট দেখতে পাবেন। যে কোনো একটা রেখে অন্যগুলো ডিলিট করে দেবেন। এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি পরে ইনস্টল করেছি, তো আমি এটাও এখন ডিলিট করে দিব। তো আমি এখন একটা বাই ডিফল্ট যে থিমগুলো থাকে সে তার ভিতরে একটা আমি ইনস্টল সরি অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, অ্যাক্টিভেট আপনি এখান থেকে করতে পারেন। ওকে, এটা এখন ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, সেজন্য বলছি এখন এটা আমি অ্যাক্টিভেট করতে পারি। তো আমি এটাকে এখন ডিলিট করে দিই এখান থেকে। থিমটা ডিলিট করা ওটা শিখে ফেললেন। ওকে, তো এই জন্য আমি আগে থেকে আর কি করে রেখেছিলাম এটা। অ্যাকচুয়ালি ফার্স্টে অ্যাকচুয়ালি টাইমটা যাতে বেঁচে যায় সেজন্য। ওকে, তো আমরা এখন যেটা করব, এখানে দেখেন অ্যাস্ট্রা আছে, বাট এখান থেকে আমরা এটা ডাউনলোড করতে পারি। কিন্তু এখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে টাইম কনজিউম করবে একটু। যে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস যাবে, সেখানে যাবে লিঙ্ক, দেন আমরা ডাউনলোড করব। বাট আমরা অত কিছু দেখবো না। অ্যান্ড বাই দ্য ওয়ে, যত সব লিঙ্ক আমি এখানে ইউজ করছি সবকিছু ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। অ্যান্ড আমি একটা জায়গা দিব, সেটা হচ্ছে ওকে, এটা পরে আসি। আমরা সিম্পলি ওকে, আমরা এখন দেখতে পারি যে থিম এখানে আমরা নতুন অ্যাড করতে পারি কি করে। তো এখান থেকে অ্যাড নিউ থিম আছে। তো অ্যাকচুয়ালি আপনারা এটা মনে রাখবেন, আর ডিরেক্টরি বা জায়গাটা মনে রাখবেন কোথায় থিম পাবেন, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এর ভেতরে আপনি থিমস এর ভেতরে গেলে থিম পাবেন, আপনার অ্যাভেলেবল থিমগুলো। আমি যেহেতু একটা ডিলিট করে দিয়েছি, জাস্ট অনলি অন একটাই আছে, সেই জন্য এটা এখন দেখতে পাচ্ছি এবং সেটাই অ্যাক্টিভেটেড। ওকে, তো আমরা এখন নতুন একটা অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। ওকে,
অ্যাড করলে এখানে দেখতে পারবেন যে হিউজ একটা লাইব্রেরি চলে আসবে যেখানে অবভিয়াসলি সবকিছু ফ্রি আছে এখানে। ওকে, তো ফ্রি যতগুলো থিম আছে সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন, বাট কিপ ইট ইন ইওর মাইন্ড যে সব কটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো না। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দেখবেন কিছু ভালো ভালো থিম দেখবেন যেগুলো বেসিক্যালি অপটিমাইজড করা। ওকে, সো ভালোভাবে রান করবে। তো তার ভিতর আমি কিছু বলছি, সেটা হচ্ছে অ্যাস্ট্রা আছে, অশিয়ান ডাব্লিউপি আছে, অ্যান্ড অশিয়ান ডাব্লিউপি ইউজ করতে পারি আমরা। তো অ্যাকচুয়ালি এই ফুল ওয়েব সিরিজের ভেতরে যদি আমরা কমফোর্টেবল ফিল করি আর এনাফ টাইম পাই তাহলে আমরা অবশ্যই ডাব্লিউপি অশিয়ান ডাব্লিউপি কেও আমরা ইউজ করব। সো আমরা আপাতত এই দুইটা দেখছি এখানে। আর একটা নেভি থিম আছে একটা, এটাও আপনারা দেখতে পারেন, নেভি থিম। ওকে, তো এটাও দেখতে পারেন। সো নেভি, বাট আই ডোন্ট থিঙ্ক সো এগুলো ভালো হবে। সো এই এই দুটো আমি অ্যাকচুয়ালি পার্সোনালি প্রিফার করি, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রা অ্যান্ড ওশান ডাব্লিউপি ফর ফ্রির ভেতরে। ওকে, অ্যান্ড যদি যেহেতু আমরা এলিমেন্টার ইউজ করব, তো এলিমেন্টারের জন্য আরো একটা অপটিমাইজ থিম আছে, বাট ওটার জন্য আমাদের একটু প্রোভার্সনটাও দরকার হয় এলিমেন্টারের, সো ওটার জন্য বেটার হয়, সো আমরা ওটা ইউজ করবো না এখন। তো আমরা সিম্পলি এখান থেকে ওয়েবসাইট থেকে নিচ্ছি না, যেহেতু ওটা টাইম কনজিউম করবে। সো আমরা আহ, এখান দেখেন আমরা অ্যাস্ট্রা এখানে লিখলেও পেয়ে যাবো অ্যাস্ট্রা। ওকে, সো আমি আজকে আপনাদের দুটো ওয়ে দেখাবো কিভাবে আপনারা থিম ইনস্টল করতে পারেন এবং অ্যাক্টিভেট করতে পারেন, এখান থেকে করতে পারেন। এখানে মেক শিওর এখানে দুইটা আছে, অ্যাস্ট্রা আছে আর একটা হচ্ছে অ্যাস্ট্রাল। তো আমরা অ্যাস্ট্রা ইউজ করছি। অ্যান্ড আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে wordpress.org। তো এখানে গেলেও আপনারা পেয়ে যাবেন। তো wordpress.org এ এখানে অ্যাকচুয়ালি এইখানে দেখতে পাবেন থিমস নামে একটা জায়গা আছে, বা একটা সেপারেট আপনার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে যেখানে আপনি সবকিছু দেখতে পাবেন যে কি কি থিম এখানে অ্যাভেলেবেল। ওকে, তো আমরা দেখেন এখানে অ্যাস্ট্রা আছে, সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজেস। সো এখানে দেখেন যে অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, অ্যাস্ট্রা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। ওকে, যেটা আমি অ্যাকচুয়ালি ডাউনলোড করে রেখেছি অলরেডি, এই যে অ্যাস্ট্রা। ওকে, তো অ্যাস্ট্রা ডাউনলোড করে রেখেছি, এটা আমি ম্যানুয়ালি আবার অ্যাড করে দেখাবো। সো এটা দেখেন ইনস্টল হয়ে গিয়েছে, মানে এখান থেকে ইচ্ছা করলে আপনি অ্যাক্টিভেটে ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যাবে এখান থেকে। সরি, এখান থেকেও করতে পারেন, আবার আপনি থিমস এর ভিতরে এসে এখান থেকেও অ্যাক্টিভেট করতে পারেন, আপনার যেটা মন চায়। ওকে, তো আপনি দেখেন যে থিমের অ্যাকচুয়ালি এটা কি, আমরা ফার্স্টের ডিফল্টটা ওপেন করি, ওপেন করে অ্যাক্টিভেট করার পর সাইটটা ভিজিট করি, এটা হচ্ছে ডিফল্ট। ওকে, তো আমরা এখন অ্যাস্ট্রায় চলে আসি, অ্যাস্ট্রাটাকে অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করলে এখন যদি আমরা রিলোড মারি তাহলে দেখতে পারবেন যে এখানে এটা থিমটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা থিম হচ্ছে স্টাইলিং। ওকে, সো আমার ওয়েবসাইটে যে ডিফল্ট স্টাইলটা আছে সেটা আমাদের চেঞ্জ করে দেয় থিম অনুযায়ী। ওকে, অ্যান্ড থিম একটা অপটিমাইজড থিম পিক করা খুবই জরুরি, কারণ অপটিমাইজড থিম না হলে ওয়েবসাইটটা লোড নিতে অনেক টাইম লাগে। ওকে, তো অবভিয়াসলি আমরা এই সিরিজে অপটিমাইজিং এর দিকেও একটু দেখবো, খুব বেশি একটা না, বাট একটুখানি দেখবো। সো ওকে, তো আমরা এখন দেখছি এটা কিভাবে ইনস্টল করলাম। ওকে, তো আমি এখন আবার এটা ডিলিট করে দেবো, অন্যভাবে কিভাবে আমরা এটাকে ইনস্টল করতে পারি সেটা দেখবো। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এটা দেখেন চলে গেল, কারণ এটা আমরা অ্যাক্টিভেট করে দিয়েছি। আর এটা আমরা অলরেডি ডাউনলোড করে ফেলেছি, সেটা হচ্ছে এই যে। ওকে, ফাইন। তো এখন যেটা করব, আমাদের এই থিমগুলো কোথায় আছে সেটা দেখব। তো আমরা মনে হচ্ছে আমরা ইনস্টল করেছিলাম জ্যামের ভেতরে। জ্যাম কোথায় থাকে, সি ড্রাইভের ভেতরে, সি ড্রাইভ থেকে জ্যামের ভেতরে, এখান থেকে এইচটি ডক্স, এই যে এইচটি ডক্স, তার ভেতরে গিয়ে আমরা আমাদের ডেমো ওয়েবসাইটটা বানিয়েছিলাম, প্রজেক্টটা। তো এর ভিতরে দেখেন ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে। আম, এর ভিতরে ঢুকলে দেখতে পাবেন থিমস আছে। থিমস ফোল্ডারের ভিতরে ঢুকলে দেখতে পাবেন যে আপনার একটা থিম আপাতত আছে, সেটা হচ্ছে কি আপনার এই 2020। ওকে, সো এই থিমটা আছে। তো এখন আপনারা কিভাবে করতে পারেন, সো অ্যাকচুয়ালি দেখেন আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমরা এখন দেখি কিভাবে আমরা অ্যাড করতে পারি এটা। তো এখানে অ্যাড নিউতে ক্লিক করব, থিমস, অ্যাড নিউতে ক্লিক করবে, যে ডাউনলোড করা আছে এখান থেকে আমরা আপলোড থিম, অ্যান্ড এই জিপ ফাইল সহ আমাদের এখানে দিতে হবে। এখানে দেখতে পারেন যে if you have a theme in zip format you may install or update it by uploading here। তো আমাদের এখানে জিপ ফোল্ডারটাই আপলোড করতে হবে। ওকে,
যদি এখন এটা আমরা ইনস্টল করে দিই, এখানে দেখতে পাবেন যে প্রোগ্রেস বার আসবে একটা, যেখানে অ্যাকচুয়ালি দেখতে পাবেন যে ওকে এটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা যদি এখানে ওপেন করি আমাদের ডিরেক্টরিটা, সরি আমাদের ডিরেক্টরিটা যদি ওপেন করি, এখানে দেখতে পাবেন যে অ্যাস্ট্রা নামে একটা ফোল্ডার চলে এসেছে এক্সট্রাক্ট হয়ে। ওকে, তো এখন এটা আমরা যদি অ্যাক্টিভেট করি তাহলে চলে আসবে। ফাইন, তো এখন দেখেন চলে আসলো। এবার দেখেন কি করতে পারি আমরা, অ্যাকচুয়ালি এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন যদি আমরা এটাকে ওল্ড যে ডিফল্ট থিমটা আছে সেটা ইনস্টল করে ফেলি, অ্যান্ড এখানে দেখেন চলে গেল। অ্যান্ড এখানেও দেখেন এটা আছে, বাট এখন আমরা এটা ডিলিট করে দিতে পারি। সিম্পলি অ্যাস্ট্রা ফোল্ডারটাকে ওই থিমস থেকে ডিলিট করে দেবো, এখানে একটা রিলোড দেবো, অ্যাস্ট্রা থিমটা আর এখানে থাকবে না, জাস্ট আমাদের ডিফল্ট থিমটা আছে। তো সেম ভাবে আমাদের যদি এখানে আপলোডিং এ কোনো প্রবলেম হয় বা কাস্টম ভাবে সার্ভার আপনি ইউজ করতে যাচ্ছেন, তখন কি করতে পারেন যে এই অ্যাস্ট্রা যে ফোল্ডারটা আছে, জিপ ফাইলটা আছে, সেটা আমরা ইউজ করবো। তো আমরা কি করেছিলাম, এখানে দেখেছিলাম যে জাস্ট আমাদের অ্যাস্ট্রা নামের ফোল্ডারটাই লাগবে। তো আমরা এক্সট্রাক্ট করে দেবো, এক্সট্রাক্ট করলে এখানে দেখতে পাবেন যে অ্যাস্ট্রা নামের এটা চলে এসেছে। আমরা এটা পরবর্তীতে ইউজ করার জন্য জিপটা আবার রেখে দিতে পারি। চলে আসলো অ্যাস্ট্রা, তার ভিতরে দেখেন এইগুলা। ওকে, তো আমরা এখন আনজিপ করলাম এখানে দিয়ে। এখন আমরা রিলোড করলে দেখতে পাবো যে অ্যাস্ট্রা চলে এসেছে, এবং আমরা এখানে ক্লিক করে এটাকে আবার ইনস্টল, মাই ব্যাড, আমরা এটাকে অ্যাক্টিভেট করে ফেলতে পারবো ক্লিক করে। অ্যান্ড আমরা যদি এখানে আসি, রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো যে থিমটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আই হোপ তোমরা অ্যাকচুয়ালি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এটা কিভাবে কাজ করে, থিমটা কি, আর কোথা থেকে আমরা থিম ডাউনলোড করতে পারি, কিছু রেকমেন্ডেশনস, অ্যান্ড কিভাবে আমরা থিম ইনস্টল করতে পারি। এরপরের ভিডিওতে আমরা প্লাগইনস সম্পর্কে জানবো, প্লাগইনস দিয়ে কি করতে পারি এবং প্লাগইনস কিভাবে ইনস্টল করতে হয় সেটা খুবই শর্টের ভিতরে দেখাবো। দেখি আমরা প্লাগইনস এর একটু ব্রিফিং করব, দেন পরের দিকে যাব আমরা। তো ওকে, ভিডিওটা যদি একটু হেল্প করে থাকে আপনাদের, তো মেক শিওর টু লাইক, share and subscribe, and yeah, that's it. Goodbye, good day.